Assalamualaikum, myself Mohammad Saim. Welcome to my official YouTube channel Sheikh Official, and you are watching my another brand new video. So guys, অনেকে জানেন যে আমাদের কেরানীগঞ্জে একটা বডি বিল্ডিং প্রতিযোগিতা হচ্ছে, যেটা কিনা হামিদ স্পোর্টিং একাডেমির পক্ষ থেকে হচ্ছে। এটা হচ্ছে মিস্টার কেরানীগঞ্জ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2024। তো আমরা আজকে সেখানে যাব। এটা আপনারা অনেকে জানছেন যে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিরকম আয়োজন হচ্ছে। তো বিশাল বড় আয়োজন হচ্ছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে আয়োজন হচ্ছে। তো আমরা এখন সেখানে যাব। এটা হচ্ছে কেরানীগঞ্জের আগানগরের আমবাগিচা মাঠে। তো আমরা এখন সেখানে যাব, চলেন আমরা এখন যাই। তো গাইস, আমরা কদমতলীতে প্রচুর জ্যামে থাকার পরে আমরা ফাইনালি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা আয়োজন। কেরানীগঞ্জে এরকম একটা আয়োজন আপনারা ভাবতে পারছেন, বডি বিল্ডিং ইতিহাসে এত বড় আয়োজন কখনো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে দর্শকে ভরপুর। আর বডি বিল্ডাররা এখন হলো আপনার স্টেজে দেখতে পাচ্ছেন। আর আমার চারিপাশেও অনেক বডি বিল্ডাররা ভরা, একদম দেও সবগুলা। তো তাদের সাথে আমরা কথা বলবো, যারা স্টেজে আছে তাদের যদি খেলাটা শেষ হবে তারপর আমরা কথা বলবো। যারা জীবনও আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, এবং দর্শকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো যে তাদের কেমন লাগছে। আর আয়োজনটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়েছে আয়োজনটা। তো অনেক সুন্দর আয়োজন হয়েছে, এরকম আয়োজন আপনারা দেখেন নাই বাংলাদেশের ইতিহাসে। বডি বিল্ডিংয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ের মতো আয়োজন করা হয়েছে। সাজ্জাদ ফিটনেস স্টুডিওর পক্ষ থেকে আমরা সাপোর্ট দিতে আসছি আমরা এখানে। তো আমাদের অনেক সাজ্জাদ ফিটনেস স্টুডিওর আমাদের অনেক কন্টেস্টেন্ট আছে এই টুর্নামেন্টে। তো মঞ্চে রয়েছে আমাদের শান্ত। আমরা শান্তর জন্য সব বেশি চেয়ার আপ করবো। শান্ত যাতে ভালো একটা পজিশনে যেতে পারে, একসাথে হলে ভালো একটা পজিশনে যেতে পারে। তো সবাই শান্তর জন্য দোয়া করবেন, শান্ত যাতে এখানে ভালো একটা পজিশনে যেতে পারে। তো শান্ত মঞ্চে আছে এখন, ক্যামেরা দেখাতে পারবো 138, কারণ অনেক দূর তো এই জন্য দেখাতে পারছি না। আর শান্ত যে সময় নামবে ওই সময় আমরা কথা বলার চেষ্টা করবো। তো গাইস, এখন স্টেজ চলছে হলো ম্যান ফিজিক্সের কোচিং গুলা। তো এরপর হয়তো বডি বিল্ডিং হবে কি। আর হলো আপনার জন্য আরেকটা চমক রয়েছে হলো রাতের বেলা। তো রাতে এখানে আসছে হলো আরসেল ব্যান্ডের মিউজিক ব্যান্ড আসছে, আরসেল মিউজিক ব্যান্ড আসছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা ম্যান ফিজিক্সের কোচিংগুলো চলতেছে। এরপর বডি বিল্ডিং রয়েছে, তারপর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আরও হইব ওমেনও হয়তো রয়েছে এই জায়গায়। তো আমরা আরসেল ব্র্যান্ডের জন্য অপেক্ষা করি। আপনারা সবাই অনেকেই চিনে থাকেন, অনেকের ফেভারিট ব্র্যান্ড। তো আপনার যারা ফেভারিট আছে, আপনারা যারা আসছেন এখানে সবাই কমেন্টে জানান। আর কেরানীগঞ্জের এই অনুষ্ঠানটা কেমন লাগছে। আর এই জন্য ধন্যবাদ জানাতে হয় আমাদের কেরানীগঞ্জের গর্ব, আমাদের ঢাকা 3 আসনের সংসদ সদস্য জনাব নজরুল হামিদ বিপু স্যারকে। তার অনেক পরিশ্রমের ফলে এই কেরানীগঞ্জে বডি বিল্ডিংটা হয়েছে, মিস্টার কেরানীগঞ্জটা হয়েছে। তো আমার পাশে রয়েছে আমার চাচা, দেখতে পাচ্ছেন চাচা আমাদের সাথে আসছে। এক সময় আমরা সবাই বডি বিল্ডার ছিলাম, আমি 1 বছর আগে ছাড়ছি বডি বিল্ডিং, চাচা ছাড়ছে। তো এখন আর বডি সেরকম অবস্থা নাই, আগের কাটিং সব গেছে গা, এখন মোটা হয়ে গেছি অনেক। তো আমরা দেখি আরও বডি বিল্ডিং হোক, কে ফার্স্ট সেকেন্ড হবে। তো আমরা সেগুলো আমরা দেখবো। তো আমাদের সাথে আছে নাসিব রহমান ভাই। তো তার কাছে শুনবো আমরা আয়োজনটা কেমন লাগছে। এই আয়োজনটা অবশ্যই অনেক ভালো, অনেক ইনভেস্ট করা হয়েছে এই ইভেন্টে। এরকম ইভেন্টে অনেক সময় ন্যাশনাল পর্যায়েও হয় না। ক্রাউডও আমার মনে হয় যে 1000-এর উপরে মনে হয় ক্রাউড হয়েছে। আগে ইউজুয়ালি বডি বিল্ডিং কম্পিটিশনগুলো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে হয়ে থাকে। ওটা হচ্ছে এই ইভেন্টটা আমার আরও লাইভলি, প্রাইজ মানি অনেক হাই, তো অনেক ভালো কম্পিটিটরও দেখা যাচ্ছে। এরকম আমি মনে করি প্রত্যেকটা রিজিয়নে না হলে প্রত্যেকটা ডিভিশনে, 8টা ডিভিশনে হওয়া উচিত এরকম বডি বিল্ডিং শো। ইনশাআল্লাহ নেক্সট বার আমরা আরো ভালোভাবে দেখতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের কেরানীগঞ্জে এত বড় একটা উৎসব হচ্ছে, মিস্টার কেরানীগঞ্জ। তো আজকে শান্ত, তোমার অনুভূতি কেমন, আর আজকে তোমার গেম কেমন হয়েছে এটা আমাদেরকে একটু জানাবে। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর ফার্স্ট টাইম কেরানীগঞ্জ গেম খেললাম, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। কষ্ট আরও করা লাগবে, ঠিক আছে। আর এই সাকসেসের পিছিয়ে একটা বড় অবদান হাত আছে আমার ভাই রিফাত ভাই, আর আমার জিম ওনার বড় ভাই। ওনার দুজন আমার সব দিক দিয়ে সাপোর্ট করছে, আমার ওয়ার্কআউটের দিক দিয়ে ভাই আমাকে পুশ করছে আজকে এই পর্যায়ে যে থাকি ভাইয়ের জন্য। আর আমাদের কাজল ভাই তো আছে, ওনার জন্য এই গেমটা একমাত্র হয়েছে হইলো ওনার জন্য। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার অনুভূতি হচ্ছে সকালে আসছি, এখনো কিছু খাই নাই। যখন একটা স্টুডেন্ট একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসে, ওইটা আমার জন্য অনেক গর্বের একটা ব্যাপার। বডি বিল্ডিং ইভেন্ট হচ্ছে লাস্ট 12 মান্থ ধরে হচ্ছে বাংলাদেশে অফ ছিল। সেটা হচ্ছে সম্পূর্ণ ক্রেডিট আমাদের হচ্ছে যিনি কোচ জাহিদ হাসান শুভ, তার কারণে হচ্ছে আজকে আমরা এই বডি বিল্ডিংটাকে খুঁজে পাইছি নতুন রূপে। সো আমরা প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড। এইরকম গেম শুধু কেরানীগঞ্জ না, অল ওভার বাংলাদেশ হওয়া উচিত। অ্যান্ড আমরা প্লেয়ার যারা আমরা চাই যে বেশি করে বডি বিল্ডিং ইভেন্টগুলো হোক। আমাদের এই হবি, বডি বিল্ডিংটা হচ্ছে আমাদের হবি। সো বেশি আমাদের বডি বিল্ডিং যত গেম হবে আমাদের প্লেয়াররা তত বের হবে, আমাদের
যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। সো আমরা চাই যে মন্ত্রী মহোদয় থেকে যারা উপরের পৃষ্ঠপোষকতা আছে তারা যেন বেশি বেশি এই টাইপের বডি বিল্ডিং গেমগুলো আয়োজন করে সমাজকে মাদক মুক্ত রাখো। দেখেন চ্যাম্পিয়নের অনুভূতি সবসময় ভালো, এই যে চ্যাম্পিয়ন তার ইন্টারভিউ দিচ্ছি আর কি। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরও যেন ভালো কিছু করতে পারি, আমি আরও যেন ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। আর দোয়া করবেন যেন ইন্টারন্যাশনালি ভালো আরও নিজে বাংলাদেশকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি, এটার জন্য দোয়া করবেন। 25 তারিখ আমি একটা ইন্টারন্যাশনাল গেম খেলতে যাচ্ছি দুবাইয়ে, যদি আল্লাহ চায় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ট্রাই করব বাংলাদেশকে আরেকটা ভালো কিছু আইনা দেওয়া ইন্টারন্যাশনাল। এলাকার খেলা, এলাকার স্টেজে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক বড় একটা কথা, আর এটা অনেক প্রাউড ফিল আমি নিজের কাছে। আপনার কেমন লাগছে আজকে? অনেক ভালো। আপনি বাসায় যে প্রথম কাকে জানাবেন আপনি যে চ্যাম্পিয়ন হয়েছে? আমার আম্মু এখানে আছে, আমার আম্মু খেলা দেখতেছে, আমার আম্মুর কাছে যেতেছি আমি এখন। আমাদের আজকে মিস্টার কেরানীগঞ্জ 2024 সালে যে আমাদের একটা আয়োজন হয়েছে কেরানীগঞ্জে, তো আপনারা এখানে এসে আপনার অনুভূতি কেমন এবং আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর মূলত মিস্টার কেরানীগঞ্জ আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার, কিন্তু আসছি আর্টসেলের জন্য, লিঙ্কন ভাইয়ের ফ্যান। কেরানীগঞ্জে এত বড় উৎসব আসলে আপনার কেমন লাগছে? আপনি তো ক্রিকেট খেলেন, তো বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আপনার কেমন লাগছে? আসলে আপনারা দেখবেন আমাদের কেরানীগঞ্জে হামিদুর স্পোর্টস একাডেমির তত্ত্বাবধানে ক্রিকেট আছে, ফুটবল আছে, হকি আছে, হ্যান্ডবল আছে। এই বডি বিল্ডিংটা ছিল না, তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় খুশিল আহমেদ বিবু ভাই ক্রীড়াপ্রেমীর লোক, তিনি চিন্তা করলো সব স্পোর্ট যখন আছে তো বডি বিল্ডিংটা কেন না। তো আমাদের কেরানীগঞ্জে অনেক জিম আছে, যারা অনেকে জিম করে, জিমটা হচ্ছে আপনার শরীর চর্চার জন্য। শরীর চর্চা আপনার এই প্রতিযোগিতা থাকলে আপনার দেখা যায় এটা প্রতিযোগিতা থাকলে সবাই জিমের মধ্যে আরো আসক্ত হবে, এই কারণে হয়তো বডি বিল্ডিং প্রতিযোগিতা দিচ্ছে। তো আশা করি সবার ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে, এই থেকে আরো আগামীতে আরো বডি বিল্ডার আসবে। কেরানীগঞ্জে আসলে আমার মনে হয় না আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে এত বড় উৎসব আমি কখনো দেখি নাই, এই প্রথম। আসলে আমরা সবাই মিলে, আমরা ক্রিকেটার, ফুটবলার, হ্যান্ডবল যারা আছি সবাই মিলে আসছি, খুব ভালো লাগছে, খুব এনজয় করতেছি। ভাই আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। আর দেখা গেছে ভাই ব্রাদার আছে, ঠিক আছে, তারা ফার্স্টে চ্যাম্পিয়ন হইতেছে, আমাকেই ভালো লাগতেছে, কারণ আমাকে অহংকার যে আমাকে নিজস্ব একটা ভাই ব্রাদার একটা অ্যাওয়ার্ড পাইছে, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে ভাই। চিল প্রথমত এত বড় একটা আয়োজন করার জন্য যারা মানে আয়োজনটা করেছিল তাদের জন্য খুবই ধন্যবাদ। প্রথমবার এরকম একটা শোতে আসছি, নর্মালি টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে দেখা হয়, কখনো লাইভ আসা হয় না, আর যেহেতু বাড়ির পাশেই করছে, কেরানীগঞ্জে করছে, তো এটা আমাদের কেরানীবাসীর জন্য খুব একটা প্রাউড মোমেন্ট আর কি বলতে গেলে। এইসব খুব ভালো লাগতেছে, অনেক এটা আসলে একটা অনেক বেস্ট ফিলিং, এটা অ্যাচিভ করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রমের ফলে অ্যাচিভ হয়। সো এই ফিলিংসটা অনেক ইউনিক। ন্যাশনাল কম্পিটিশন খেলছি, মিস্টার ঢাকা খেলছি, আর প্রাইভেট কম্পিটিশন হিসাবে এটা ফার্স্ট খেলছি। কেরানীগঞ্জে তো এই আমাদের প্রথম এত বড় একটা আয়োজন, তো আপনার কেমন লাগছে এখানে এসে? অ্যাকচুয়ালি অনেক এক্সেলেন্ট আয়োজন করছে, অনেক গোছানো, খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল অলওয়েজ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মেন্টালি আমি চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আমি সবসময় ইনশাআল্লাহ বলতাম, অলরেডি ইনশাআল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। বাইরে খেলার জন্য প্রিপারেশন ছিল না, এর লাইক অনেক প্রবলেম, ফ্যামিলিকে নিজের মেন্টালিটি মিলে হয় না, কিন্তু বাইরে খেলার যে স্টেজটা আমি এটা আজকে ফিল পাইছি যে একটা স্টেজ বাংলাদেশ করতে পারে, বুঝাই দিল। প্লাস কেরানীগঞ্জের মাটিতে কেরানীগঞ্জের মানুষ যেটা করছে এটা অতুলনীয়। আমি এমপি মহোদয়কে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ উনি এতবার উদ্যোগ নিয়েছে। জি, আজকে ভাই আপনি মিস্টার কেরানীগঞ্জ হয়েছেন, তো আপনার আজকে অনুভূতি কেমন আমাদের কেরানীগঞ্জে এসে একটু জানাবেন? চ্যাম্পিয়ন তো সবসময় অনেক আনন্দের, আর কেরানীগঞ্জের এত বড় আয়োজন করবে এটা আসলে আমিও বুঝতে পারি নাই। আর বাংলাদেশে বডি বিল্ডিংয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা বিগেস্ট গেম, ওয়ান অফ দ্য বিগেস্ট গেম। সত্যি কথা বলতে আমি নিজেও এই খেলা খেলে আমি নিজে অনেক আনন্দ পেয়েছি, এবং মানে এক কথায় বলবো কি ওয়াও, জাস্ট ওয়াও। কারণ বাংলাদেশে ফার্স্ট টাইম এত বডি বিল্ডিং সেক্টর এত বড় প্রাইজ মানি, অবশ্যই এটা মানে আমার কাছে মনে হলো যে সেকেন্ড আপনার প্রাইজ মানি। কেরানীগঞ্জে এসে আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে। এতক্ষণ তো সবার ইন্টারভিউ নিলা, এখন তোমার অনুভূতিটা জানাও। আসলে সর্বপ্রথম আমি বলছি, আমাদের কেরানীগঞ্জে এত বড় আয়োজন এর আগে কখনো হয়নি। এখন আমাদের মন্ত্রী সাহেব, আমাদের এমপি জনাব নজরুল আহমেদ বিপু, মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তো আজকের এই কেরানীগঞ্জে এত বড় আয়োজন করেছে, তাকে মানে ধন্যবাদ না দিয়ে পারি না। অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং শাহিন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত বড় কেরানীগঞ্জে এত বড় একটি প্রোগ্রাম করার জন্য। আর আজকে খুবই ভালো লাগছে, এখানে উৎসব মুখর পরিবেশ, সবাই দেখা যাচ্ছে
কেউ গান শুনতে এসেছে, কেউ বডি বিল্ডিং দেখতে এসেছে, তো আমারও খুব ভালোই লাগছে। তো এটা কি তোমার ফার্স্ট টাইম বডি বিল্ডিং দেখা বা কনসার্টটা হবে যে তুমি বললা যে কিছুক্ষণ আগে যে তোমার এটা প্রথমবারের মতো কনসার্টে আসা, আর হলো বডি বিল্ডিংও হয়তো প্রথমবার? হ্যাঁ, আমার বডি বিল্ডিংয়েই ফার্স্ট আসা, বডি বিল্ডিং দেখার জন্যই আমি ফার্স্ট এসেছি। আর হচ্ছে আমার কনসার্ট বলতে আমি এখন মানে অনেক কাজে গেছি, কাজে অনেক কনসার্টে ছিলাম, কিন্তু মানে এই কনসার্টে নিয়তে আসাই আমার প্রথম। ধন্যবাদ তোমাকে। তো কেমন লাগছে দর্শকের ক্রাউডটা? দর্শক তো প্রচুর আছে, কিন্তু কেউ আর কি মানে কেউ ভিতরে একটু আকাঙ্ক্ষা দেখি না, মানে একটা যে এখানে কনসার্ট দেখতে এসেছে এরকম আমি কারো কাছেই পেলাম না। হবে কনসার্ট হলে যে সময় কনসার্ট হবে না, আরসেল হবে আসবে যে সময়, ওই সময় কনসার্ট হবে মানুষের যেরকম মানুষ দেখা যাচ্ছে সেরকম আমি ক্রাউড মানে সেরকম আমি দেখছি না, মানে মানুষের ভিতরে আকাঙ্ক্ষাই আমি দেখছি না। ক্রাউড হবে, আরসেল আসছে, ক্রাউডটা হবে, ঠিক দেখো তুমি। দেখা যাক, আরসেল আসুক, দেখা যাক কি হয়। তো আমাদের এখানে একজন মুরব্বী আছে, তো মুরব্বীর ইন্টারভিউ নেই, কেমন লাগছে আপনার? ইনশাআল্লাহ ভালো, খুব সুন্দর লাগছে। আপনি কি ফার্স্ট টাইম দেখতেছেন? হ্যাঁ। আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আছে? কোনো না প্লেয়ার নাই, আপনি শুধু দেখতে আসছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনাকে। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মুরব্বী থেকে শুরু করে ছোট পোলাপান থেকে শুরু করে সবাই আসছে। তো আপনারা সবাই আমাদের ব্লগটি এনজয় করেন। তো আমাদের বডি বিল্ডিং কম্পিটিশন এখানে শেষ হয়ে গেল। তো এখন আরসেলে গান চলবে, তো আমরা স্টেজে চলে যাই। স্টেজে আরসেল উঠে গেছে, তো এখন আমরা আরসেল গানগুলো শুনবো, কনসার্ট শুনবো, এনজয় করব। তো এনজয় করে আপনারা সবাই দেখতে পারছেন কতটা উৎসব মুখর পরিবেশে আমাদের এই বডি বিল্ডিং কম্পিটিশনটা হয়েছে কেরানীগঞ্জে। তো এখন আমরা আরসেল গানগুলো শুনবো, গানগুলো শোনার পর আমরা বাসায় চলে যাব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা গানগুলো দেখতে থাকেন। আমাদের আজকের এই ভিডিওটা করতে সাহায্য করেছে নাজমুল ফটোগ্রাফি। তো আপনারা চাইলে যে কোনো রকমের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি বা বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনারা কভার করতে চান, তাহলে আপনারা এই পেজের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে এই পেজের নাম্বার এবং লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা চাইলে সবাই এই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। তারা অনেক সুন্দরভাবে ভিডিও করে থাকে, ফটোগ্রাফি করে থাকে। তো আপনারা সবাই চেক করতে পারেন। আরসেলের কনসার্টের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি হয়ে গেল। তো আপনারা সবাই এই ব্লগটা আপনারা সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার সাথে সারাক্ষণ ছিল আমাদের নাজমুল। এখানে আসো। তো নাজমুলের চ্যানেলের পক্ষ থেকেও আমাদের আজকে ভিডিওটি আসবে, তো দোনো চ্যানেলে ভিডিওটি আসবে। তো সবাই নাজমুলের চ্যানেল ট্রাভেল লাইফকেও সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার চ্যানেল শেখ অফিসিয়ালকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এরকম আরও নতুন ব্লগ নিয়ে আসছি, আরও ধামাকা ব্লগ আছে। এই মাস জুড়ে খালি ব্লগ হবে। তো এই মাসটা ভালো মাছের মাস, ভাষার মাস। তো এই মাসটা ঘোরাফেরার মাস। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো ঘোরাফেরার মাস, আনন্দ উৎসবের মাস। তো আমরা এরকম আরও নতুন ব্লগ নিয়ে আসবো। এই মাস জুড়ে ব্লগ আসবে ধামাকাদার। তো কেমন লাগলো আজকে? আসলে আমাদের কেরানীগঞ্জে এত বড় একটা উৎসব ভালো না লাগার মতো না, অবশ্যই ভালো লেগেছে। নেক্সট ইয়ার আবার আমরা এরকম একটা উৎসব চাই মিস্টার কেরানীগঞ্জ, এর থেকে আরও বড় করে হোক আমরা চাই। ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী সাহেবকে, জনাব নজরুল হামিদ বিপু ভাইকে, এবং ধন্যবাদ জানাই শাহিন ভাইকে। ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ধামাকাদারভাবে, আরও সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস।